ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের ভিডিওটা শুরু করলাম পুজো ঘর থেকে। ফাইনালি দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বর আর আমি একসাথে অনেক দিন পরে পুজো দিলাম। আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে। মেয়ের শরীরটা তো ভালো নেই, তোমরা জানোই। কি বলবো আর, ভগবান যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। মেয়ে আসলে চোখে একটু ইনফেকশন হয়ে গেছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম সব পুজোর সব কাজ সেরে প্রসাদ খেয়ে। তো এই যে দেখো বানাচ্ছি মেয়ের জন্য ম্যাগি। মেয়ে ঘুম থেকে উঠে আবদার করেছে, মা আমি আজকে ম্যাগি খাবো। যেহেতু শরীরটা ভালো না, তাই একটু ওর আবদারটা মানতে হলো। একটু মটরশুঁটি আর একটু একটা টমেটো দিয়েছি। আর বড় একটু খেয়ে নেবে। আর আমার তো ভাত রাখাই আছে কালকের একটু ভাত বেঁচে গেছে, আমি ওটাই খেয়ে নেব। আর বরের জন্য আর হচ্ছে মেয়ের জন্য বানালাম ম্যাগি, মাদের জন্য রুটি, যেটা আমাদের রোজ খাওয়া হয়। তো এই যে একটা ম্যাগি নিয়ে এসে এটা বানিয়ে মেয়েকে দেবো। বাচ্চাদের শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভাল লাগে না গো। এটা যারই বাচ্চা হোক না কেন, তাই না? তো তারপরে দুপুরে রান্না রেডি করতে শুরু হয়ে গেলাম। এখানে নিয়ে নিয়েছি আলু, সয়াবিন, একটা টমেটো, করব বেগুন ভাজা। গোল গোল করে কেটে নিয়েছি বেগুন, আর করব একটু মুসুর ডাল। তো এই যে তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই আমার রোজকার ডেইলি ব্লগ। এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে সয়াবিনগুলো আমি ভেজে নিলাম, একে একে তুলে নিচ্ছি। আসলে এক হাত দিয়ে ক্যামেরা করতে, এক হাত দিয়ে কাজ করতে না বড্ড কষ্ট হয় গো। তো এই যে দেখো সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি। আমার মেয়ে দেখলে সয়াবিন শুধু খাবে, ও সয়াবিন ভাজাটা খুব ভালোবাসে আর কি। আমি খুব ভালোবাসি এরকম সয়াবিন ভাজা। এরকম খেলে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আসলে সয়াবিন ভাজাটা সবাই খেতে পারো। তো তারপরে এই যে দেখো আলু একটু তেল দিয়ে আলু আর টমেটো ভেজে নিচ্ছি। একে একে মশলাও দিয়ে দেবো। একটু আদা, একটু জিরা আর একটু লঙ্কায় পিষেছি, বেশি মশলা দিইনি, রসুন পেঁয়াজ ইউজ করিনি আজকে। তো এই যে দিয়ে একটু একটু করে কষাচ্ছি, তারপরে জল দিয়ে একটু একটু করে কষাবো। আজকে একটু মাখাই বানাবো, যেহেতু ডাল করছি, নাহলে ঝোল করতাম। তো এই যে দেখো জল দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে, তাই না? ভালো লাগছে না গাইস, বাচ্চাটার শরীর ভালো না, জানোই তো। বাচ্চার শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। বাচ্চার শরীর ভালো থাকলে সবই ভালো লাগে। তবুও আমার মেয়ে দিনে ঠিক থাকবে, সারাদিন ঠিক থাকবে, রাতে খুব বিরক্ত করে গো। রাতে ঘুমটাই তো মেন। রাতে ঘুম না হলে না দেখবা সকালটা ফ্রেশ লাগে না। তো শরীর অসুস্থ নিয়ে স্কুলে গেছে, গুডগার্ল মেয়ে হয়ে গেছে। বাড়িতে এসে ডিম খাওয়া শুরু করে দিয়েছে। ওকে দেখলে বোঝা যাবে না দিনের বেলা যে ওর এত শরীর অসুস্থ, কিন্তু রাত হলে না অসুস্থতা বেশি বেড়ে যায়, বুঝছো? দিনের বেলা ঠিকই থাকে, মোটামুটি খেলতে থাকে। এই যে ব্যাগ কোনো মতো রেখে ডিম নিয়ে বসে গেছে। ডিম আর খিচুড়ি দিয়েছে আজকে স্কুল থেকে, তো ওটা নিয়ে বসে গেছে খেতে। আর আমি তো এদিকে রান্নায় ব্যস্ত, রান্না করছি। তো এই যে দেখো আলু সয়াবিনের তরকারিটা এরকমই নামাবো, শুকনো শুকনো। বেশি ঝোল ঝোল করবো না আজকে, শুকনো শুকনোই নামাবো। আর হচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো, সাবধানে সব বাচ্চাকে রেখো, কারণ এখন নতুন নতুন মানে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, তো হাওয়া বাতাস, তাই একটু সবাই অসুস্থ হবে। তো দিয়ে দিলাম একটু জল দেওয়ার পরে একটু ল্যাতা করে নামাবো। এই যে দেখো একটু জল দিয়ে দিলাম। অনেকবার কষিয়েছি, আলু সয়াবিন প্রায় ভালো করে মশলা মিক্স হয়ে গেছে। তো এই যে দেখো আমার তরকারি এই যে ভালো করে কষাচ্ছি। আমার মেয়ে খেলছে, দিনের বেলা ভালোই খেলে, রাতে আসলে অসুস্থতা একটু বেড়ে যায়, জানি না কেন। সব বাচ্চারই আমি দেখেছি রাতে অসুস্থতা একটু বেশি করে বেড়ে যায়। তারপরে কাপড় তো বলোই না, আজকে এত কাপড় ধুয়েছি। কাপড় ধুতে খুব ভালো লাগে, যখন কাপড়গুলো নিয়ে আসি না, মানে ভাঁজ করতে যে আলসি লাগে, মনে হয় কেউ যদি ভাঁজ করে দিত খুব ভালো হতো, তাই না? আর কিন্তু কাপড় ধুতে বেশ ভালো লাগে, কিন্তু গুছোতে খুব আলসি লাগে। তবু গুছাতেই হবে, যেহেতু নিজের সব কাপড়, তাই না? তো বসে কাপড় গুছাতে থাকি, মানে গান শুনতে থাকি। আমি বেশি করে গান শুনতে শুনতে কাজগুলো করতে খুব ভালোবাসি। গানও শুনে কাজ করি, তাহলে না বোঝা যায় না যে আমি কাজ করছি, সময়টা খুব ভালো করে কেটে যায়। তো তাই করি, গান শুনতে শুনতে কাজ করি। গান আমার প্রচণ্ড ভালো লাগে। তারপরে বেগুন ভাজা নুন হলুদ মেখে রেখে দিয়েছি, যাতে তেলটা একটু কম লাগে। তো এই যে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো বসিয়ে দিয়েছি ভাজতে। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমার কিন্তু গরম ভাত আর বেগুন ভাজা খেতে দারুণ লাগে। আমার বরেরও খুব পছন্দ গরম গরম ভাত আর বেগুন ভাজা, খুব ভালোবাসে। আমার মেয়েও খুব ভালোবাসে। গরম গরম ভাতে আলু সেদ্ধ বা বেগুন ভাজা, মানে খাওয়াটা একদম জমে যায়। আর কি বলবো, দারুণ লাগে খেতে, দারুণ। তারপরে মেয়েকে, এই যে দেখো মেয়ে খেলছে একা একা। আমার মেয়েকে দেখে কোনো সময় খুব কষ্ট হয়, জানো, যে হচ্ছে খেলার সাথী নেই, ও একাই খেলতে থাকে, কোনো সময় খুব কষ্ট হয়।
কিন্তু কি বলবো আর, বলার কিছু নেই। যে দেখো একাই খেলতে থাকে সারাদিন, এদিকে ওদিকে এদিকে ওদিকে, কখনো পুতুল নিয়ে, কখনো গামলা নিয়ে, কখনো মশলার ডাব্বা নিয়ে, কখনো হাতা খন্তি নিয়ে, এগুলো নিয়ে খেলতেই থাকে। গেটটা লাগিয়ে দিই, বাইরে যেহেতু অনেক ডগি আমাদের বাড়ির পাশে সারাদিন ভাউ ভাউ করতে থাকে, তো গেটটা লাগিয়ে দিই, ও ভিতরে খেলতেই থাকে। আর ওর খেলতে খেলতে কিন্তু আমার এদিকে প্রায় প্রায় রান্নাও শেষ হয়ে গেছে। রান্নায় করেছি বেগুন ভাজা, হচ্ছে আলু সয়াবিন, আর হচ্ছে এই যে দেখো বেগুন ভাজাটা মানে তেলটা বের হয়নি। আর আলু সয়াবিন করেছি, তোমরা তো দেখলেই। করেছি মুসুর ডাল, মুসুর ডালটা বেশ ভালো লাগে খেতে, তাই না? আমার তো খুব ভালো লাগে। তারপরে একটু পাঁপড় ভেজে নিয়েছি। পাঁপড় ভাজাটা আমার মেয়ে তো এমনি খেয়ে নেবে দেখলে পরে, কিন্তু ওকে দিই না, খুব কমই দিই। আগে ভাতটা খাইয়ে দিই, তারপরে ওকে পাঁপড় দিই। আর গরম গরম ভাত, আর এদিকে স্যালাড নিয়ে নিয়েছি। এটা আমরা রোজই খাই, টমেটো শসা রোজই খাই, খাওয়া খুব ভালো, তোমরা সবাই খেয়েও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।